শরীর নিয়ে আজকাল আমরা সবাই বেশ চিন্তিত, কারণ যা দিনকাল পড়েছে তাই শরীর নিয়ে সচেতন সবাইকেই থাকতে হচ্ছে। আর সেই কারণেই আমরা জিভের মধ্যে তালা লাগিয়ে খাওয়া দাওয়া থেকে অনেক কিছুই হাত তুলেছি, তেল মশলা কমিয়েছি, লুচি পরোটাও বন্ধ করেছি। কিন্তু সবসময় তো আর জিভ কথা শোনে না। তো সেই ক্ষেত্রে এরকম একটা হেলদি পরোটা নিশ্চিন্তে খাওয়া যেতে পারে, আর সেটা ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ বক্স, নির্দ্বিধায় এই পরোটা খেতেই পারো। তার জন্য রেসিপিটি দেখতে থাকো, আর অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি বেশ কিছুটা পরিমাণ পালং শাক জলের মধ্যে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। শাকটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এটাকে ঠান্ডা করে জল থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে, সাথে 3টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা রসুন। এবার এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। রসুনটা চাইলেও স্কিপ করে দিতে পারো। এইবার আমি নিলাম 2 কাপ পরিমাণ আটা। তোমরা এখানে আটা ময়দা মিক্স করেও নিতে পারো, কিন্তু ওই যে হেলদি উপায়ে বানাবো তাই আমি নিয়েছি শুধু আটা। তার উপর থেকে দিলাম একটু জোয়ান আর 1 চামচ মতো ভাজা মশলা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এইবার এগুলো ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। এইবার এর উপর দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট। যতটা পরিমাণ পেস্ট হয়েছিল সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার তেল বা জল ছাড়াই শুধুমাত্র এটা দিয়েই আটাটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। মাখার পর সামান্য একটু ড্রাই লাগলে উপর থেকে অল্প পরিমাণ একটু তেল ছড়িয়ে একটু মেখে টেখে এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু ভীষণ নরম হয়েছে, আর বেলার জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এইবার এগুলো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। সব কটা লেচি দুটো হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। এবার এগুলোর মধ্যে আটা মাখিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। আমি এগুলো গোল গোল করছি, তোমরা চাইলে ত্রিভুজ, চারচৌকো পছন্দ মতো শেপ দিয়ে এগুলো বানিয়ে নিতে পারো। এবার ওপর থেকে এক্সট্রা আটা ভালো করে হাতে করে ঝেড়ে নিচ্ছি। গরম তাওয়ার মধ্যে দিয়ে দুটো পিঠ আগে ভালো করে সেঁকে নেব। ঠিক যেভাবে রুটি সেঁকি ঠিক সেইভাবেই কিন্তু দুটো পিঠ ভালোভাবে সেঁকে নেব, তাহলে কিন্তু এর উপরে তেল বা ঘিয়ের পরিমাণটা কম লাগবে। তো দেখতেই পাচ্ছ দুটো সাইড কিন্তু ভালোভাবে সেঁকে নেওয়া হয়েছে। এইবার উপর থেকে আমি সামান্য তেল দিয়েছি, তোমরা কিন্তু চাইলে এটা ঘি ব্যবহার করলে জিনিসটা আরও হেলদি হয়ে যাবে। তো সামান্য পরিমাণ তেল ওপর দিয়ে দিয়েছি, দুটো সাইডেই আমি অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে এটা সেঁকে নিচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর যারা ভিডিও দেখো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করে একটু কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টের আশায় আমিও বসে থাকি, আর তোমাদের মতামত জানতে পারলে সেটা আমারও খুব ভালো লাগবে। তাই প্রত্যেকেই কমেন্ট করে তোমাদের মতামত জানাতে কিন্তু একেবারেই ভুলো না। এই পালং পরোটা ছাড়াও কিন্তু আমার চ্যানেলে কুমড়োর পরোটা, আলুর পরোটা অনেক রকমের রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব। তো এইভাবে আমি এবার প্রত্যেকটা পরোটা দুটো পিঠ সেঁকে নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে পরোটাগুলোকে রেডি করে নিচ্ছি।
এই পরোটার সাথে কোনো রকমই তরকারির প্রয়োজন পড়ে না, তাই এগুলো বানাতে আমার ভীষণ ভালো লাগে। কারণ অন্য পরোটা হলে তার সাথে এক্সট্রা তরকারি লাগে, তো এখানে আমার সবজিও চলে গেল, সাথে পরোটা অন্য তরকারিও বানাতে হলো না, টাইমটাও অনেকটা বেঁচে যায়। সামান্য একটু কোনো আচার বা রায়তার সাথে এটা খেতে ভীষণই ভালো লাগে। তাই তোমরা কিন্তু এই শীতকালে ব্রেকফাস্টেই হোক বা ইভিনিং স্ন্যাক্সে বা লাঞ্চ বক্সে যে কোনো সময় কিন্তু এটাকে নিতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের পরিচিতদের সাথে শেয়ার করে দিও। তো এইভাবে একে একে আমার সব কটা পরোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করছি রায়তার সাথে। আর কালকের একটু পনিরের তরকারি ছিল, তাই আমি এটা সাথে নিয়ে নিলাম, কিন্তু বিশ্বাস করো এটার সাথে আদার্স কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। আমি একটু এটাকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। আর ভিতর থেকেও দেখো চারিদিকে কিন্তু পুর একদম সমানভাবে, যেহেতু এটা মেখে করা হয়েছে তাই এর সুবিধা হয় কি চারিদিকে সমানভাবে সবটা স্প্রেড হয়ে যায়। ভিতরে পুর দিয়েও তোমরা চাইলে করতে পারো, কিন্তু সেটাতে একটু ঝামেলা বেশি, আর অনেক সময় পুর ফেটে যায়, চারিদিকে ভালোভাবে স্প্রেড হয় না। তো সেই ক্ষেত্রে